তো সম্মানিত ভিউয়ার্স, সকল সৃষ্টিকুলের শান্তি কামনায় আজকের আলোচনা শুরু করলাম। সম্মানিত ভিউয়ার্স, আসলে সব সময় একটি কথাই সামনে আর হয়তো কম বলতে চেষ্টা করব। এখানে একটি কথা বলে যাই, একজন মহামনীষীর জীবনী লেখা বা বলে শেষ করা সম্ভব নয়। আর যার জীবনে আলোচনা করতেছি তার জীবনের অসংখ্য অলৌকিক ঘটনাবলী রয়েছেন। তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ রহমত। তো আমি সংক্ষিপ্ত যতটুকু পারি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন ততটুকু বলে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আজকে শুধু ওনার ছোট্টবেলার যে একটি অলৌকিক ঘটনার কথা বলছি। ওনার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু পবিত্র রেখেছেন। জন্ম থেকেই তিনি পরিবারের অনেক আদরের ছিলেন। একদিন বড় বোনদেরকে নিয়ে ঘরের বসে গল্প করছে, ঘরের তরকারি কাটার কাজ করছে। এমন সময় তিনি হেসে খেলেই বলছিলেন, আম্মা একটা হাঁস জবাই করেন, হাঁস মাংস খাইতে গোস্ত খাওয়ার জন্য মন চাইছে। তো দুষ্টুমি করে বোন একজন বলে যে মা, হাঁসগুলো ডিম পাড়তেছে সবাই, তুমি এখন কিসের হাঁসের মাংস খাবে? পরে বলছে, আজকে যদি জবাই না করেন, উনি হাসি হেসে বলতেছে, আজকে যদি জবাই না করেন আগামীকালকে দেখবেন আপনার সবগুলি হাঁস শেষ, মারা গেছে। তো এক বোনে উঠে দুষ্টমি করে বলল, হ্যাঁ, শকুনের দোয়ায় গরু মরে। তিনি বলছেন, ঠিক আছে, এটা কালকে দেখা যাবে। তার একজন দুষ্টমি করে বলতেছে, তুমি কোনো আবার ওষুধ টষুধ দিবে নাকি? এবারে বলছে, আমি ওষুধ দেবো না, আমি বলছি না, এটা কালকে দেখতে পাবে ইনশাল্লাহ। তো সবাই দুষ্টামির মাধ্যমে কথাবার্তা হাসে গেলে শেষ। অতটুকু সিরিয়াসলি কেউ নেননি। তিনিও হাসে গেলে কথা বলে গেছেন, তা শেষ। দেখা গেছে পরের দিন সকালে মা দেখতেছেন যে তৎকালীন তো খাঁচার মাধ্যমে হাঁস রাখতো। 8টা হাঁসের মধ্যে 4টা হাঁসে মারা গেছে। আবার কেউ 4টা মরা অবস্থায়। এটা দেখে দ্রুত পাখি 4টা জবাই করে দিয়েছে। সবাই হলো, এটা কি করে হলো? তখন তিনি বললেন, বলছিলাম না সব হাঁস মারা যাবে। কেউ কোনো কথা বললো না, সব চুপ হয়ে গেল। এটা কি করে সম্ভব? তো 4টা জবাই করছে, ওগুলো যখন রান্না করছে, তোনাকে যখন খাওয়ার সময় ডাকছিল, বাবা আসো হাঁসের গোস্ত দিয়ে ভাত খাবেন, বলছে যে না, আমি মরা হাঁসের গোস্ত খাবো না। কালকে যদি একটা জবাই করতেন তাহলে আজকে আর এগুলো মারা যেত না। আর এগুলো তখন মরা হাঁসের মতোই মরে যাচ্ছে, আপনি জবাই করছেন, এগুলো আর আমি খাবো না। এই যে ওনার জবান থেকে এই ঘটনাটি প্রকাশ হওয়ার পর পরিবারের অনেকেই সতর্ক হয়ে গেছেন। এরপর থেকে অনেক সময় উনি কোনো কিছু চাইলে যতটুকু সম্ভব মালিকের দয়া সেটা চেষ্টা করতেন ওনার আবদার পূর্ণের জন্য। কিন্তু উনিও তখন থেকে ওনার জবানটাকে অনেকটা সতর্ক করে নিয়েছে, জানা এভাবে তো কোনো কিছু বলে যেন কারো ক্ষতি হোক, সৃষ্টির অনিষ্ট হোক, সেটা তিনি চান না। এরপর থেকে অতিমাত্রায় কোনো সমস্যা না হলে তিনি সহজে কোনো বিষয়ে জবান খুলতেন না বা কাউকে বদয়া দিতেন না। সম্মানিত ভিউয়ার্স, আজান দিতেছে, এই জন্য ভিডিও আজকের এই খণ্ড এখানে শেষ করলাম। জীবনকে সৎ করুন, আদর্শবান হয়ে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনার উপরও আল্লাহ রাজি খুশি হবেন।